দিয়ে দিচ্ছি, দিন। নিন ঝাঁট দিন, বাড়িতে তো কিছুই করেন না, ঝাঁটও দেন না। নিন একটু ঝাঁট দিয়ে দেখুন কি মজা। দি দেখুন আমাদের ঘরে পাতা দই কেমন হয়েছে দেখুন। ওমা শিগগির একটা আসন দাও, রচনা দিয়ে এসছে। না না, থাক থাক থাক, আমি তো সবসময় এসেতেই বসে থাকি। এই কদিন নাই রোদ্দুরে দাঁড়াই না, কি হয়েছে তার? বৌমা, নেকলেস নেকলেস দরকার নেই, এখন নতুন বিয়ে হয়েছে, একটা প্রেশার কুকার দরকার। তোমার তাড়াতাড়ি বেরিয়ে এসো, রচনা ম্যাডাম দিয়েছে, তাড়াতাড়ি এসো, তোমার পায়খানা করতে হবে না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ম্যাডাম, আমার ঘরে এসি লাগবে না, আমার পায়খানা এসি দিয়ে দেবেন তাহলেই হবে। খুব গরম, এই দেখুন না, গরমে হেগে হেগে সর্দি হয়ে গেছে। কি বলছেন দিদি? আপনি শিল্প দেখতে পাচ্ছেন আমাদের এখানে? অত পাশের পাড়া ইট ফাটার ধোঁয়া, আপনার চোখে কি বনমালী ফুল হয়েছে নাকি? রচনা দি, আপনি আসুন আসুন আসুন, আমাদের বাড়িতে আসুন, তাড়াতাড়ি এসো, আমাদের বাড়ি রচনা এসছে, তাড়াতাড়ি এসো। আসুন 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 আসুন। আরে ছাড়ুন ছাড়ুন, উনি ছেড়ে মিটিং। ম্যাডাম মারতে পারলেন তো? চুপ চুপ, এখন আমি ভোটে দাঁড়িয়েছি, এখন আমি সেলিব্রিটি না, জনগণের জন্য সবকিছু করতে হবে। চুপ কর। ঠিক আছে। আসুন 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 আসুন। ও ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, এই দেখুন এসি। কবে থেকে বলে যাচ্ছি বাড়িতে একটা এসি নেই, এসি লাগিয়ে দিতে। তো কবে লাগিয়ে দেবেন? ওকে ভোটে জিতি, তারপরে তো। এই সরুন সরুন না সরুন। দাঁড়ান, আমি দিচ্ছি, আপনি ছাড়ুন। আপনি তো আপনার বাড়ি রোজ দেন, আজকে আমি দিয়ে দিচ্ছি, দিন। নিন ঝাঁট দিন, বাড়িতে তো কিছুই করেন না, ঝাঁটও দেন না। নিন একটু ঝাঁট দিয়ে দেখুন কি মজা। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। এই কি অবস্থা দেখেছিস? ম্যাডাম ঝাড় দিচ্ছে। আরে দিদি আপনি বসুন, যা গরম পড়েছে। আপনি বসুন, আমি আপনার জন্য একটুখানি দই নিয়ে আসছি, বসুন আপনি। দিদি এই নিন, একটু দই খান, আমাদের এখানকার দই। দিদি দেখুন আমাদের ঘরে পাতা দই কেমন হয়েছে দেখুন। দারুন দারুন, কেন যে আমাদের কলকাতায় এমন দই পাওয়া যায় না কি জানে। আরে এই দই কলকাতা পাবেন না তো, এই দই শুধু আমাদের গ্রামেই পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, আস্তে আস্তে তো দেখলাম এত গাছপালা, সবুজ সবুজ ঘাস, গরু খাচ্ছে আর হৃষ্টপুষ্ট হচ্ছে। তো এত গাঢ় দুধ দিচ্ছে, তাই জন্যই তো এত ভালো দই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। দই খেয়ে খুব ভালো লাগলো। আমি তাহলে এখন আসি, অবশ্যই ভোটটা আমাকে দেবেন, আর দই আমি বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যাব। ম্যাডাম আমার জন্য 500 নিলে হতো না, বাড়ি বউ আছে। বাইরে চল, তো দই খাওয়াচ্ছে না। ওমা তাড়াতাড়ি এসো, এই দেখো কে এসছে, রচনা ব্যানার্জি। কই কই রচনা এসছে, কই কই দেখি, কই কই রচনা এসছে, কই দেখি, কই রচনা এসছে। ওমা শিগগির একটা আসন দাও, রচনা দিয়ে এসছে। না না, থাক থাক থাক, আমি তো সবসময় এসেতেই বসে থাকি। এই কদিন নাই রোদ্দুরে দাঁড়াই না, কি হয়েছে তার? আচ্ছা দিদি, আমরা যদি আপনাকে জেতাই আমাদের জন্য কি করবেন? আমি তো এই গ্রামের মানুষদের সবার আগে দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাব। দিদি নাম্বার ওয়ানে যাব? সত্যি দিদি নাম্বার ওয়ানে যাব? ভোট আমি আপনাকেই দেব। দিদি নাম্বার ওয়ানে গিয়ে 5 কেজি চাল পেলেই হবে। 5 কিলো চাল তো আমি আপনাকে এমনিই দেবো, তাতে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার দরকার নেই।
ও দিদি আমাকে একটা নেকলেস দিলেই হবে। জীবনে মনে হয় নেকলেস পরিনি। হ্যাঁ বৌমা নেকলেস দরকার নেই, এখন নতুন বিয়ে হয়েছে, একটা প্রেশার কুকার দরকার। একটা প্রেশার কুকার হলেই হবে। সব হয়ে যাবে। ভোটটা তাহলে আমাকে দেবেন, সবাই ভালো থাকবেন। আসছি তাহলে। একটা সেলফি প্লিজ। মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। সবাই ভালো আছেন তো? ও কাকিমা রচনা ব্যানার্জি এসছে। ও মা কই, তাই তো দেখি। ও বাবা, তাই তো। কই দেখো, তাড়াতাড়ি বেরিয়ে আসো, রচনা ব্যানার্জি এসেছে, তাড়াতাড়ি এসো, তোমার পায়খানা করতে হবে না, তাড়াতাড়ি এসো। এই গো, ও মা, দিদি, ও দিদি, এসো দিদি, বসো, পায়খানা করছিলাম দিদি, গরমে না পোত ফেটে গেছে। এবারে ভোটে জিতে কিন্তু একটা এসি আমার পায়খানা ঘরটা লাগিয়ে দেবে, ঠিক আছে দিদি? পায়খানাটা আবার এসি? আরে ম্যাডাম এখন হ্যাঁ তো বলে দিন, আগে ভোটটা তো জিতি, তারপরে চিন্তা হবে। আচ্ছা ঠিক আছে সব হবে। হ্যাঁ ম্যাডাম, আমার ঘরে এসি লাগবে না, আমার পায়খানা এসি দিয়ে দেবেন তাহলেই হবে। খুব গরম, এই দেখুন না, গরমে হেগে হেগে সর্দি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বললাম তো সব হবে। দিদি আমাদের এখানে তো কল কারখানা শিল্প কিছুই তো নেই, তার উপায় কি হবে? কি বলছেন আপনি? আমি তো রাস্তা আস্তে দেখলাম শুধু চারিদিকে কলকারখানা, ধোঁয়া। আমি তো দম আটকে মরেই যাচ্ছিলাম। হ্যাঁ ম্যাডামের তো দম আটকেই যাচ্ছিল, আপনি বলছেন যে শিল্প হচ্ছে না। হ্যাঁ, কি বলছেন দিদি? আপনি শিল্প দেখতে পাচ্ছেন আমাদের এখানে? অত পাশের পাড়া ইট ফাটার ধোঁয়া, আপনার চোখে কি বনমালী ফুল হয়েছে নাকি? কোথায় ফোটে? কোথায় আবার গাছে ফোটে? এত প্রশ্নের উত্তর দিতে হবে জানলে আমি ভোটেই দাঁড়াতাম না। চ কেটে পড়ি, তার থেকে আমার দিদি নাম্বার অনেক ভালো। চ, সব হয়ে যাবে। আমাকে ভোট দিয়ে জেতাবেন প্লিজ। আর আমি আসছি তাহলে, সবাই ভালো থাকবেন। পাড়ার মরি দিদির মায়া, হাজার গুণগান। মাঝ মাঠে আজ